উপস্থিত সকলকে আমাদের নমস্কার জানিয়ে এখনকার নিবেদন শ্রুতি নাটক নয়। স্বরাঙ্গনে আমি নন্দিতা পাল, আমি সুবি কুমার সুর। নাটক শ্রুতি নাটক নয়। আরে সুভাষদা না? তাই তো, সুভাষদা এখানে। সুভাষদা, সুভাষদা, আপনি কি আমাকে ডাকছেন? তুমি কি গো, আমায় চিনতে পারছো না? তুমি অতসী না? এ কি চেহারা হয়েছে তোমার? এত বুড়িয়ে গেছো কেন? মেঘে মেঘে বেলা কি কিছু কম হলো? তা কবে এসেছো বেনারসে? এই তো কদিন। তুমি? আমি মাত্র কালকেই এসেছি। কি আশ্চর্য না, কত বছর বাদে আমাদের দেখা হলো বলো তো। ভাবা যায়? ভাবাটা মিথ্যে হতে পারে, দেখা হওয়াটি তো সত্যি। তাও আবার কেদার মন্দির ঘাটে। আমি তোমাকে ঠিক চিনতে পেরেছি। সেই আগের মতোই আছো, শুধু চুলটা একেবারে সাদা হয়ে গেছে। তুমি আমাকে চেনা না দিলে আমি তোমাকে চিনতেই পারতাম না। এসো সুভাষদা, আমরা এই সিঁড়িটায় বসি। তা কেমন আছো অতসী? যেমন রেখেছো। বিয়ে করনি? এত বছর বাদে কত সহজে প্রশ্নটা করতে পারলে না। আমি কিন্তু সেদিন তোমায় অনেক খোঁজ করেছিলাম। ওসব কথা আজ থাক না সুভাষদা। হরিশ মুখার্জি স্ট্রিটের বাড়িটা ছেড়ে তোমরা অন্য কোথাও চলে গেছিলে। কেউ তোমাদের ঠিকানা বলতে পারিনি। বৌদি কোথায়? তাকে নিয়ে বেড়াতে বেরোনি? তুমি জানলে কি করে আমি বিয়ে করেছি? একাডেমির কাউন্টারে দাঁড়িয়ে ছিলে দুজন, দূরে থেকে দেখেছিলাম। ভরিয়া দুটি নয়ন, হাতে তোমার চিকেন রোল, বৌদির শাড়ি কালো। সত্যি বলছি, দুজনকেই মানিয়েছিল ভালো। তুমি এখনো কবিতা বলো অতসী? আর এখন মুখস্থ রাখতে পারি না গো, শুধু একটু আধটু শ্রুতি নাটকের অভ্যাসটা রেখেছি। কি করি বলো, কিছু একটা নিয়ে তো বাঁচতে হবে। অতসী, স্টেজ থেকে ফিরে আমি 7 মাস অপেক্ষা করেছিলাম। সুভাষ, আমি যে তোমার জন্য সারা জীবন অপেক্ষা করলাম। অন্য কাউকে বিয়ে তো করতে পারতে। তা হয়তো পারতাম, কিন্তু দাদার মেটাল বক্স তখন বন্ধ হয়ে গেল। আমি তবু একা রোজগার করি। দাদা আমার মুখের দিকে চেয়ে দুটো বাচ্চা। কি করে পারি বলো তো, একটা সংসার ভাসিয়ে দিয়ে নিজে আরেকটা সংসার করি। হ্যাঁ, গঙ্গার ধারটা বেশ ঠান্ডা পড়েছে, একটা চাদর তো আনতে পারতে। তোমার সঙ্গে দেখা হবে জানতাম না তো। আমি তো মন্দিরে আরতি দেখেই চলে যেতাম। কেদার মন্দিরের আরতি আমার খুব সুন্দর লাগে। এ কি করছো সুভাষ? আমার শীত লাগছে না, কেন তোমার শালটা আমার গায়ে দিচ্ছ? খুব অন্যায় করলাম? তোমার শাল আমার গায়ে দেখলে বৌদি কি ভাববে? বৌদি নেই অতসী। মানে? হঠাৎ 2 বছর আগে কি হয়েছিল? ক্যান্সার। ও মা, আগে কিছু বুঝতে পারোনি? ভালোবাসা আর ক্যান্সার এটা যে কখন জন্মায় কেউ বুঝতে পারে না। আর তোমার ছেলে মেয়ে? একটি ছেলে। বিয়ে দিয়েছো? নিজেই ভালোবেসে বিয়ে করেছে। যাক, বাবা পারেনি, তবু ছেড়ে তো পারলো। তা ওরা তোমার কাছেই আছে? বলতে পারো আমি ওদের কাছে আছি। তবু তো তোমার বেঁচে থাকার একটা অবলম্বন। আমার কি আছে বলো? কেন? তোমার কবিতা। তুমি তো বলতে কবিতা একটা মানুষকে বাঁচিয়ে রাখতে পারে। ভুল সুভাষ, ভুল। কবিতা হলো ফুল কাটা চাদরের মতো, বিছানায় পাতা থাকলে মনটা ভালো লাগে। কিন্তু শুধু চাদরে কি হবে বলো, বিছানা তো একটা চাই। সব দোষ আমার অতসী।
উঁচুতে ওঠার মনে জীবনের ভালো লাগা দিনগুলি ইউনিভার্সিটির বড় থামগুলোর মধ্যে চাপা পড়ে গেল। তোমার একার কেন দোষ হবে সুভাষ? আমার কবিতাও তো তোমার বাঁধতে শেখায়নি। রক্তকরবীর রাজাও তো ছাড়া রেখে নন্দিনীকে বাঁধতে চেয়েছিল। তা ছেলের বউ যত্নার্থী করে তো? আমি বোধহয় সংসারে পুরনো আসবাবের মতো বাতিল হয়ে যাচ্ছি। এটাই নিয়ম সুভাষ, এটাই নিয়ম, মেনে নাও। পারছি না তো সে, তাই তো পালিয়ে পালিয়ে বাঁচতে চাইছি। কোথায় পালাবে বলো তো? অন্ধ হলে কি প্রলয় বন্ধ হয়? কি হলো, কথা বলছো না যে? কি এমন হাঁ করে তাকিয়ে আছো ওদিকে? হরিশ্চন্দ্রের ঘাটে 4টে চিতা জ্বলছে। 4টে চিতা মানে 4টে জীবন। সবাই জানে 4টে চিতা মানে 4টে জীবন। তা সন্ধ্যা হয়ে গেল, চলো এবার বাড়ি ফিরতে হবে। গঙ্গার ঘাট প্রায় ফাঁকা হয়ে গেছে। এত চুপি চুপি কেন কথা কও? ও গহে মোর মরণ, অতি ধীরে এসে কেন চেয়ে রও গো, একই প্রণয়েরই ধরন। দেখ, আজ তোমার মুখে মৃত্যুর কবিতা ভালো লাগছে না গো। 7টা বছর পেরিয়ে এলাম, আর কপায় গলেই চিতা গাছ লাগবে গায়ে। অতসী, তোমার সে কবিতাটা মনে আছে? আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের কাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনা। আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। সেসব দিন যেন কোথায় হারিয়ে গেল অতসী। রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। তা সুভাষ, তোমার বউয়ের নাম কি ছিল? সর্বাণী। ও আমার জীবন এসেছিল অনেকটা অতিথি শিল্পীর মতো। কোনোদিন কোনো দাবি ছিল না, নিজেকে উজাড় করে দেওয়ার মধ্যে ছিল ওর আনন্দ। হয়তো অভিমান ছিল, নিঃশব্দে এসেছিল, নীরবে অভিমানে চলে গেল। যাক, তুমি এখানে কোথায় আছো? কাছে সোনারপুরা বলে একটা জায়গা আছে না, ওখানে আসবে? এখন না না, আরেকদিন যাবো। এসো না, আজ তোমাকে রেঁধে খাওয়াই। কি খাওয়াবে? তোমার সেই প্রিয় তরকারুটি। অবশ্য ওই তোমার ওই পবিত্র পাঞ্জাবির মতো হবে না। চল, তোমার সব মনে আছে না? বলতে চাইলে কি সব ভোলা যায়? সুভাষ, আমার এই ঘটনা নিয়ে একটা শ্রুতি নাটকের স্ক্রিপ্ট লেখো না। তুমি অভিনয় করবে? তুমি কাস্টিং করলে করতে পারি। অতসী, আমরা বাকি জীবনটা একসঙ্গে কাটাতে পারি না? প্রশ্নটা কি তোমার স্ক্রিপ্টের সুভাষের? যদি তাই হয়, তাহলে আমি আবেগে থরথর হয়ে বলবো, সুভাষ, আমিও তো তাই চাই। আর প্রশ্নটা যদি আমার বাস্তবের হয়? তাহলে বাস্তবে অতসী বলবে, আর তা হয় না সুভাষ। কেন কেন হয় না? কেন? আমার উত্তর কি? বাস্তব আর শ্রুতি নাটক এক নয় বলে। তাছাড়া তোমার আর আমার কক্ষপথ এখন আলাদা যে সুভাষ। যদি কেউ একই কক্ষপথে চলে আসি, আহ ও হোঁচট খেলে তো, যা অন্ধকার। তোমার আবার মাইনাস পাওয়ার। নাও আমার হাতটা ধরো তো। এই সে হাত, যা একদিন ছিল উদ্বেলিত, উদ্ভাসিত এক স্বপ্নের প্রতিজ্ঞায়। মনে আছে, রক্তকরবী রাজা বলেছিল, কেবল একটা হাত দিয়ে ধরতে চাই বলে সবাই আমার থেকে পালায়, কিন্তু সব দিয়ে যদি ধরতে চাই, ধরা দেবে কি নন্দিনী? বড় নাটকের ভাষায় কথা বলছো। আর কত দূর? এই তো এই বাড়িটা। সাবধানে এসো, মাথাটা নিচু করে ঢোকো। বেনারসের পুরনো আমলের বাড়ি তো। এই মাথাটা যদি আগে নোয়াতাম, কবেই তোমার কাছে আসতে পারতাম। এটা একেবারে মার্কা মারা শ্রুতি নাটকের ডায়লগ। না, মোটেই এটা শ্রুতি নাটক নয়। দাঁড়াও দাঁড়াও, ঘরে ঢুকো না, আগে ঘরের আলোটা জ্বালি। পূর্ণিমা তো তোমার বুকের মাঝেই লুকোনো রয়েছে, আলোর কি দরকার? একদিন তো
শুধুই অমাবস্যা দেখেছিলে? এইবার সত্যি সত্যি শ্রুতি নাটক হয়ে গেল। না, এটা কখনোই শ্রুতি নাটক নয়। শিল্পীদের একটু মঞ্চে থাকতে অনুরোধ করব। আমাদের কথা ও কবিতার পক্ষ থেকে আমাদের দিদি শ্রীমতী করবী বল শিল্পীদের সম্মানিত করবেন।